আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে মধ্যে কোনোদিন এমন হয় মানে হাত তুলতে তুলতে ব্যথা হয়ে যায়, তারপরে পাশের লোকজন বলে যাবে হাত তোলেন না কেন। এখন নির্বাচনে গণসংযোগে রাত্রে গিয়ে হাত মালিশ করতে হয় কখনো কখনো। আমাকে স্মৃতিচারণের জন্য বলা হয়েছে, শুরুতে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বুলবুলের বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। বুলবুলের বাড়ি কোথায়? আমি রাজশাহী অঞ্চল পশ্চিমের তত্ত্বাবধায়ক ছিলাম। সফরে গেলাম, টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু রাজশাহী দায়িত্বশীল ভাইয়েরা বলছেন যে একটা কন্ট্যাক্ট নিয়ে যেতে হবে। আমি বলছি আজকে আমাকে ঢাকায় পৌঁছতে হবে। বললো ভাই একদিন পরে যান। আমি বললাম 10 দিন পরে আসবো, কন্ট্যাক্ট নেব। বলছে না, আমাদের 19 জন কন্ট্যাক্টের জন্য আছে, আসরের টাইম কাছাকাছি, আসরের পরে বাস ছাড়বে। আমি বললাম ঠিক আছে। জোরাজোরি করার পরে কন্ট্যাক্ট নিতে গেলাম। 19 জনকে একসাথে প্রশ্ন করলাম, সম্রাট শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে, এটা যারা সঠিকভাবে বলতে পারবেন তাদের কন্ট্যাক্ট নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জবাসীকে এই কন্ট্যাক্ট নিয়ে বললাম, 19 জনের মধ্যে 17 জন বলতে পারে নাই। সবাই বলে সম্রাট শাহজাহানের, পুরো বলতে পারে না। বাকি 2 জনের রিপোর্ট থেকে 12 থেকে 2 জনের ফর্ম দিয়ে আসছি, 17 জন ছুটি। চাঁপাইনবাবগঞ্জে আরেকটা ঘটনা বলি। ওই সময়ে আমরা যে সকল বাসা বাড়ি নিরাপদ সেখানে গিয়ে রাত্রে যাপন করতাম। আমি চাঁপাইনবাবগঞ্জে রাত্রে গেলাম, পোস্ত 9টা কি 10টা বেজে যায়। শর্ত দিয়ে রাখলাম এমন বাসা রাখতে হবে যে বাসার মালিক কোনো মামলার আসামি না, নিরাপদ, সাংগঠনিক চিহ্নিত না, এমন একটা বাসা রাখবেন যাতে কোনো অসুবিধা না হয়। তখন আমাদের পুলিশ খুঁজে আমাকে অনেক দূরে পশ্চিমের দিকে এক জায়গায় নিয়ে গেলেন, বাসায় নিলেন। বাসায় যার বাসায় নিয়ে গেলেন তিনি ওসব বাসায় নাই। রাত্রে খাওয়া দাওয়া করলাম, গরিব টাইম দেখলাম 12টা। সবাই বললো ভাই উনি একটু ব্যস্ত আছেন, ডাক্তার মানুষ, উনি চলে আসবেন, কথা হয়েছে উনি রাস্তায় আছে, আমরা ফিরতে আবার দেরি হবে, আমরা চলে যাচ্ছি, উনি আসার পরে আপনি থাকবেন, সকালে আবার আপনাকে নিয়ে যাব। 12:30টায় যিনি আসলেন, শুরুতে ওনাকে দেখে আমি চিনতে পারলাম। আমি বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক ছিলাম। ওই ভাইটা বগুড়া মেডিকেল কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি। বললাম তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আপনার বাসায় আসলাম, আপনি ছাড়া মেহমানদারি হলো, আলহামদুলিল্লাহ। তিনি বলে ভাই কিভাবে ভালো থাকি ভাই, গত 1 সপ্তাহ ধরে বাসায় থাকতে পারি না। আর ঘটনা কি? আমি এই বাসায়, অবশ্যই এই বাসায় 3 বার পুলিশ আসছে। আমার বগুড়ার একটা মামলা ওয়ারেন্ট আছে, এই আপনি আসছেন বলে আপনাকে দেখা দেওয়ার জন্য আজকে রাত্রে রিস্ক নিয়ে আসছি। বললাম তো ভাই এখন কয়টা বাজে? ওর দিকে 12:30টা। বললো ভাই এখন কি কোথাও যাওয়া সম্ভব? ভাই এত রাতে বাইরে থেকে বেরোনো সম্ভব না। তো সেদিন আল্লাহ তাওয়াক্কুল করে রাত্রে যাপন করে আসছি। এই 2টা স্মৃতির কথা বললাম। এরকম হাজারো স্মৃতি আমাদের জীবনে আছে। ইসলামী ছাত্র শিবির আমাদের জীবনগুলোকে রঙিন করেছে, সমৃদ্ধ করেছে। 2 লাইন গান গাইবো, গানের কথা বলে নাই। ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, এই শিবির কোরআনের পতাকি, সব বাধা নির্ভয়ে যায় রুখি, এখানে জমায়েত সব রণবীর। ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।